আলোচনা করব দ্বাদশ শ্রেণী অর্থাৎ সেমিস্টার 3 তোমাদের যে এইচএস পরীক্ষার প্রথম সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 3 তার একটি গল্প আদরিণী। আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ ভিডিওতে একটি তোমাদের টেক্সট বুক। আশা করি এরকমই সরকার থেকে অর্থাৎ স্কুল থেকে তোমাদের বই দেওয়া হবে। তার আগে আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এই বইটি প্রিন্ট করেছি, অর্থাৎ পিডিএফও আমার কাছে অ্যাভেলেবেল আছে। তোমাদের লাগলে অবশ্য আমাকে নিচে দেখো মেসেজ করার জায়গা আছে, সেখানে মেসেজ করে আমাকে জানাবে। সমস্ত কিছু দিয়েছি, নাম্বার বিভাজন, সূচিপত্র এখান থেকে শুরু, ঠিক আছে। এইভাবে করে আমি পিডিএফ তৈরি করেছি, দেখতে পাচ্ছ তোমরা। আশা করি এই যে স্পষ্ট লেখা চেনা যাচ্ছে। তোমাদের আমি পিডিএফ প্রোভাইড করে দেবো, দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা আমাকে মেসেজ করো। যেহেতু এটা বানাতে আমার অনেক সময় লেগেছে, তাই আমার পারিশ্রমিক হিসেবে যৎসামান্য কিছু টাকা তোমাদের পে করতে হবে। তাহলে গল্প শুরু করছি। আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়। আমি লেখক সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি না, তোমরা দেখে নিও। এই যে গল্পের নাম আদরিণী, আসলে এই গল্পে আদরিণী কে? আদরিণী কি কোনো মেয়ে নাকি অন্য কিছু? আসলে এই গল্পে আদরিণী হলো একটি হাতি। এই যে হাতির ছবি দেখছো, আদরিণী হলো একটি হাতি। এই গল্পটি 6টি পরিচ্ছেদ এ বিভক্ত। এই 6টি পরিচ্ছেদ তোমাদের পড়তে হবে এমসিকিউ এর জন্য। সেমিস্টার 3 যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, তাই এমসিকিউ এর জন্য পড়তে হবে। গল্প শুরু হচ্ছে এরকম একটি বাক্য দিয়ে: পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? তাহলে প্রথম পরিচ্ছেদের প্রথম প্যারায় আমরা দেখতে পেলাম যে পাড়ার নগেন ডাক্তার আর জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। বিকালে পান চিবাতে চিবোতে তারা হাতে ছড়ি দুলাইতে দুলাইতে তারা জয়রাম মোক্তারের কাছে আসলো এবং জয়রাম মোক্তারকে তারা বলল যে গঞ্জের বাবুদের বাড়ি থেকে তারা নিমন্ত্রণ পেয়েছে, আর এই সোমবার মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে। সেখানে তারা দুজন শুনেছে নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে নাচের জন্য, কলকাতা থেকে খেমটা আসছে, এগুলো সব নাচ গানের নাম আর কি। তো তারা জিজ্ঞেস করছেন জয়রাম মোক্তারকে যে তিনি নিমন্ত্রণ পেয়েছেন কিনা। দ্বিতীয় প্যারা দেখো, মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া, কোন প্রশ্ন? না তো তিনি নিমন্ত্রণ পেয়েছেন কিনা সেই প্রশ্ন, হুঁকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কীরকম আমি নিমন্ত্রণ পাবো না? কীরকম জানো? আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এইটা কি সম্ভব মনে করো? রেগে গিয়েছিলেন কথাটি শুনে যে আমি নিমন্ত্রণ পেলাম না পীরগঞ্জের বাবুদের কাছ থেকে, আবার এই দুজন নিমন্ত্রণ পেয়ে গেলেন। তিনি 20 বছর ধরে তাদের মোক্তারের কাজ করছেন, অর্থাৎ যে জমি জায়গা দেখাশোনা এগুলো করে তাদের মোক্তার বলে, সেই কাজ করে আসছে, আর তাকে ডাকলো না? তাহলে কত বছর ধরে করছে? এটি একটি প্রশ্ন এখান থেকে দাগিয়ে নেবে। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে, অর্থাৎ এই দুজন মুখোপাধ্যায় মহাশয়কে ভালোভাবে চেনে এবং সকলেই চেনে তার পাড়ার বা গ্রামের এলাকা। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্য কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিন ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে।
উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই। আমরা কি সেভাবে বলেছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নই আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সে দিন পীরগঞ্জে যাবেন কি মানে যাবেন না, এরকম আর কি। তো জয়রাম মুখুজ্জে বা মুখোপাধ্যায় খুব স্নেহের লোক, বন্ধু বাৎসল্য, অর্থাৎ সবাইকে বন্ধু স্নেহে কথা বলে। যে তার সাথে মিশেছে সেই জানে যে কীরকম মানুষ এই জয়রাম মুখোপাধ্যায়, এই জয়রাম মুখুজ্জে। উকিলবাবু তাড়াতাড়ি যেহেতু রেগে গেছে জয়রাম, সেহেতু উকিলবাবু তাড়াতাড়ি বললেন, না না, মানে সে কথা নয়, সে কথা নয়, আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই, অর্থাৎ মুখুজ্জেমশাই মনে হয় আপনি রাগ করেছেন। আমরা সেরকম বলতে চাইনি। এই জেলার মধ্যে আপনার মতো সম্মানীয় লোক কে আছে? আপনার কাছে তো সবাই উপকৃত হয়েছে। অর্থাৎ তাদের জিজ্ঞেস করার অর্থ ছিল যে সে পীরগঞ্জে যাবে কিনা বা তিনি পীরগঞ্জে যাবেন কিনা, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়। পরের প্যারা দেখো, মুখোপাধ্যায় নরম হইলেন। এই কথা শুনে মুখোপাধ্যায় একটু মানে নরম ভাব দেখাতে শুরু করলেন। বসিলেন এবং বললেন, ভাইয়ারা বসো। একটু আদর যত্ন করে বললেন, যেহেতু বন্ধু বাৎসল্য প্রকৃতির মানুষ, স্নেহের মানুষ। বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। মানে ওদের শোনাচ্ছে জয়রাম বাবু। সমমঙ্গল 2 দিন কাছারি কামাই হই। তো প্রশ্ন আসবে, কাছারি কোন কোন দিন কামাই হই? অথচ না গেলে তারা ভাবি মনে দুঃখিত হবে, যদি না যায় তাহলে দুঃখ পাবে বাবুরা পীরগঞ্জের। তোমরা যাচ্ছ? অর্থাৎ জয়রাম বাবু প্রশ্ন করছে যে তোমরা কি যাচ্ছ? ওই দুজনকে। তার মধ্যে নগেন্দ্রবাবু বলছেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়ার তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন। তাহলে গরুর গাড়িতে করে যেতে হলে পীরগঞ্জ যেতে কতদিন, আসতে কতদিন লাগে, এরকম কোশ্চিন হবে। পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া মুশকিল, পালকিও পাওয়া যায় না, সেই সময় হয়তো যেত না। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখোপাধ্যায়, যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা এই হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে সে হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। এই উদ্দেশ্যেই তারা দুজন এসেছিলেন এই জয়রাম মুখুজ্জের কাছে, যে তিনি যদি হাতি পান সেই পীরগঞ্জ থেকে মানে পাঠাই তার জন্য, তাহলে এই দুজনও জয়রামের সাথে যাবেন আর কি। মোক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র ও আমার আজকের মক্কেল নন। ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। এবার জয়রাম মুখোপাধ্যায় বললেন যে এইটুকু সামান্য কথা আমি বললেই সেখান থেকে নরেশচন্দ্র আমার জন্য হাতি পাঠিয়ে দেবে, কারণ আমি তাদের অনেক দিনকার মোক্তার বা মক্কেল। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম। অত ভাবছ কেন? মুখুজ্জে মহাশয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি না। মানে যেহেতু সেখান থেকে কোনো চিঠিপত্র বা কিছুই পাননি, আমন্ত্রণপত্র, সেহেতু এরা দুজন ওকে পটানোর জন্য বলছে যে আপনাকেও যেতে হবে। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী আলোচনা দেখার জন্য অবশ্য আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবে সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য।